বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা এবং ভারতের নাগরিকদের ভারতীয় সেনারা অত্যাচার করে আসছে বেশ কয়েক মাস ধরেই। তারা মুসলিমদের উপর নির্যাতন করে দেশ ত্যাগে বাধ্য করছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে মুসলিমদের উচ্ছেদ ও অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে বিতরণ করছে ভারত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত কয়েক সপ্তাহে হাজারো বাঙালি মুসলিম নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের পিটিএ বিতাড়িত করছে বিএসএফ। তাতেই ক্ষান্ত হয়নি এবার নিরীহ শ্রমিক পেশার মানুষদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২৮ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের একটি কোণে নীল ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়ে শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু বাস করছেন। সম্প্রতি তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আসামে আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল চলমান অভিযান কেবল মুসলিমদের লক্ষ্য করেই চালাচ্ছে, যা ইতিমধ্যে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, নির্ভয়ে সীমান্ত পেরিয়ে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলছি আমরা, কারণ এতে ভয়াবহ জনমিতিক পরিবর্তন ঘটেছে। তিনি দাবি করেন, আসামের ৩১ মিলিয়ন জনসংখ্যার ৩০% অভিবাসী মুসলিম। আরও কয়েক বছরের মধ্যে রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর হার ৫০% পৌঁছাবে। তবে সরকারি তথ্য বলছে, মাত্র গত এক মাসেই আসামের ৫টি এলাকায় প্রায় ৩,৪০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ থেকে ২০২১ মেয়াদে প্রায় ৪,৭০০ পরিবার উচ্ছেদের শিকার হয়েছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।